আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, দেখো তো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ঈদেছি 26 এবং 27 ব্যাচের যে শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছো, তাদের একাডেমিক সিলেবাসের উপর ভিত্তি করে আমরা আজকে এই ক্লাসটি নিয়ে থাকব, যের নাম হলো ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ। দেখো তো আমাকে এবং তোমার এই লেখাগুলো ঠিক মতো কি বোঝা যাচ্ছে কিনা। ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ, ধন্যবাদ তোমরা যারা সালাম দিচ্ছ। এই যাচ্ছি, সরি ফর দ্যাট। 26 এবং 27 তোমাদের যে 2 নাম্বার টপিকটি রয়েছে, স্পেশাল ইউজ ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ, আমরা ওই টপিকটি নিয়ে কথা বলবো। আমরা শর্টকাট আকারে সেটা বলতে পারি ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ। দেখো তো কি বলতে পারি, ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ। এবং লক্ষ্য করো, আমরা আরেকটি বোর্ড কোশ্চেন বাছাই করে নিয়েছি। ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটি এসেছে, সেই কোশ্চেনটি। ওয়েট, আমি একটু দেখে নেই ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, মনে হয় ঠিক মতো দেখা যাবে, শোনা যাচ্ছে একটু। তোমরা কাজ করো যে বাকি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তোমাদের কাজ এতটুক। তোমাদের কাজ এতটুক, বাকি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। ওকে, আমি একটু চেক দেই হচ্ছে কিনা আসলে। গ্রুপ স্পেস, হ্যাঁ ঠিক আছে মনে হয়। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? ওকে, থ্যাংক ইউ। ঠিকঠাক সব শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে মনে হয়। যারা যুক্ত হচ্ছ, তোমরা অবশ্যই অবশ্যই কি করবা বলো? তোমরা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা এবং কমেন্ট করতে থাকো তোমরা। ওকে, আমি দেখতেছি আসলে। তাহলে ঢাকা বোর্ড 23 সালের যে কোশ্চেনটি এসেছিল, লক্ষ্য করো, 23 সালে যে কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে, আমরা যদি প্রশ্নটা আগে লিখি, এরকম করে আসছিল 10টা কি ওয়ার্ড আসছিল। কি 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 ওয়ার্ড গুলো আসছিল দেখো। প্রথমত হচ্ছে দেয়ার, THERE দেয়ার। এরপরে আসছে কি দেখো, উড রাদার, WOULD উড রাদার, RATHER রাদার। তার পরবর্তী যে কিওয়ার্ডটি ছিল, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, অ্যাজ সুন অ্যাজ। বাংলা অর্থ হলো যতই তাড়াতাড়ি সম্ভব। আবার বলছি, যতই তাড়াতাড়ি সম্ভব বা যতই শীঘ্রই সম্ভব, অ্যাজ সুন অ্যাজ। এরপরে ছিল যে ইট, ইট মানে ইহা, ইট ইট মানে ইহা। ওয়াস বর্ন, WAS বর্ন, মানে পাস্ট টেন্স নির্দেশক ওয়াস বর্ন। ওকে, অ্যান্ড পরবর্তী যেটি রয়েছে, হ্যাভ টু, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। দেখো তিনটা একই। কি কি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। শুনে নাও, তোমরা যারা যুক্ত আছো, অবশ্যই অবশ্যই বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার দিয়ে নাও। যারা আমার পেইড ব্যাচের আছো বা কোর্সগুলোতে পড়তেছো, তোমরা একটু শেয়ার দিয়ে নাও না, যেন সবাই দেখতে পারে। হ্যাভ টু, হ্যাজ টু। এরপরে দেখো লেট অ্যালোন, LET লেট, ALON লেট অ্যালোন। আর একটি আছে কি দেখো তো, হ্যাড বেটার, HAD হ্যাড
বিই ডবল টি ইয়ার, হ্যাড বেটার। এখন শুনো, 1 2 3 4 5 6 7 8 9টা, আরেকটা কি গ্যাপ চলে গেল আমাদের? লেট অ্যালোন, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, ওয়াজ বোরন, অ্যাজ সুন অ্যাজ, এটা লিখলাম। ও হোয়াট ডাজ লুক লাইক, যদি এমনটি হতো, হোয়াট ডাজ লুক লাইক, দেখো হোয়াট ডাজ লুক লাইক, শেষে কোশ্চেন মার্ক, আবার হতে পারে কি দেখো যে হোয়াট ডু ড্যাশ ড্যাশ লুক লাইক। কয়টা হতে পারে? এই 10টা। আমরা জানি ঢাকা বোর্ড 2023 সালে, কত আবারও বলছি, ঢাকা বোর্ড 2023 সালে এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেশে কিওয়ার্ড এসেছিল 10টি। আবার এই 10টি থেকে আমরা এখন পড়বো, হ্যাঁ, এই 10টি থেকে আমরা এখন যে বোর্ড কোশ্চেনটি এসেছে সেটা লিখে লিখে পড়বো, এবং এর সঙ্গে যে রুল বা নিয়মগুলো আছে সেটাও পড়বো আমরা। প্রথমত, যে বেসিকলি যে রুলটা আমাদের বরাবর আসে বা সচরাচর আসে, আমরা ওই রুলটি নিয়ে কথা বলবো বা ওই নিয়মটি নিয়ে কথা বলবো। তাহলে দেখো, এই যে হেয়ার এবং দেয়ার, এরা সাধারণত অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আবারও বলছি, হেয়ার এবং দেয়ার এটি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, এবং এটি সাধারণত ডিপেন্ড করে পরবর্তী সাবজেক্টটির উপর, মানে গ্যাপের পরে যে ভার্বটি থাকবে, এর পরে যে সাবজেক্টটি থাকবে, এই সাবজেক্টটির উপর ডিপেন্ড করে, এই সাবজেক্টটির উপর ডিপেন্ড করে হেয়ার এবং দেয়ার এবং ইট ব্যবহৃত হবে। ওকে, এরপর দেখো উড রাদার, বরং ভালো। এরপরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু সহজ বিষয় আমরা যখন শিখবো অথবা চিকন কথায় যখন লিখবো, উড রাদার এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হবে? বেস ফর্ম ব্যবহৃত হবে, অথবা গ্যাপের পরে কিছু ফ্রেশ থাকবে, ফ্রেশের পরে দেন থাকবে, তাহলে ওই গ্যাপের জায়গায় আমরা কি বসাবো? উড রাদার বসাবো। আবার বলছি, গ্যাপের জায়গায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সেজুতি লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার এই ক্লাসটি গ্যাপ রয়েছে, আপনি ক্লাসটি করতে থাকেন, কেমন? এবং বাকি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে নেন পেজে। আচ্ছা, হোয়াট ইজ লাইক, যদি এমনটি হতো তাহলে কেমন হতো? হোয়াট ইজ লাইক, যদি এমনটি হতো তাহলে কেমন হতো? এটা হচ্ছে হোয়াট ইজ লাইক এর ব্যবহার। এরপরে বলছে অ্যাজ সুন অ্যাজ, যতই তাড়াতাড়ি সম্ভব বা পসিবল। আবারও বলছি, অ্যাজ সুন অ্যাজ মানে কি? যতই তাড়াতাড়ি সম্ভব বা পসিবল, এটি হলো অ্যাজ সুন অ্যাজ। ইট মানে ইহা, এর পরবর্তী যে ভার্বটি থাকবে সাধারণত এই ভার্বটি সিঙ্গুলার হবে। আবারও বলছি, ইট মানে ইহা, এর পরবর্তী যে ভার্বটি থাকবে এই ভার্বটি সাধারণত সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। তোমরা যারা যুক্ত হচ্ছ, তোমরা যদি ক্লাসটি করে উপকৃত হও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা পেজ থেকে ক্লাসটি নিচ্ছি। রায়হান আহমেদ, আসসালামু আলাইকুম। রূপা ভাবির জামাই, থ্যাংক ইউ রায়হান আহমেদ, তোমার অপেক্ষায় ছিলাম। আজকে 1 তারিখ ছিল, তোমার আসার কথা ছিল, কই তুমি তো আসলা না। এরপরে ওয়াস ব্রোন মানে এরপরে সাধারণত টাইম প্লেস ইয়ার ব্যবহৃত হয়। ওয়াস ব্রোন এর পরে কি ব্যবহৃত হবে? টাইম প্লেস ইয়ার ব্যবহৃত হবে। হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, কোনো কাজ করতে হবে এমন বাধ্যবাধকতা বোঝাবে। আবারও বলছি, লিসেন টু মি কেয়ারফুলি, যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু সাধারণত বা জেনারেলি ইউজেস হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে কোনো কাজ তোমাকে বাধ্যমতো করতেই হবে সেটা, এই জন্য এখানে ব্যবহৃত হবে হ্যাভ টু, হ্যাজ টু। যদি প্রেজেন্ট টেন্সের ঘটনা হয় হ্যাভ টু বা হ্যাজ টু, যদি পাস্ট টেন্সের ঘটনা হয় তাহলে তোমাদের হ্যাড টু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাড টু ব্যবহার করতে হবে। এরপরে লেট অ্যালোন মানে ভাবা যায় না, কল্পনায় করা যায় না তো দূরের কথা। দেখো, বলছে আমার তো একটি ফোনে নাই, একটি ল্যাপটপ কেমনে হবে? অথবা আমার তো একটি সাইকেলে নাই, আমার একটি বাইসাইকেল কেমনে হবে? এই যে কোনো কিছু ভাবাই যায় না, কল্পনা করা যায় না, এমন কোনো কিছু। রায়হান আহমেদ লিখছিল কি দেখো, বলছে ঘুম থেকে দেরিতে উঠছি ভাই, 12টা পার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি ঘুমাইতে থাকো, হ্যাঁ, কালকে আসিও, তোমাদের ক্লাস আছে 9টায়। ওকে। এরপরে আরেকজন লিখছে মেনশন দেই কিন্তু আসে না ভাইয়া। না আসলে সমস্যা নাই, আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন, ওরা আসুক নাই নেই। এর পরবর্তী দেখেন, আমাদের আবার লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, মিথিলা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এটা আপনাদের করে নেন, এই ক্লাসটি আপনি আর এখন করতে পারেননি, হ্যাঁ। এরপরে দেখেন যে হ্যাড বেটার,
হ্যাঁ, কোনো কাজ আপনি করতেও পারেন, না করতে পারেন, এরকম বোঝালে সাধারণত কি ব্যবহৃত হবে বলতো? হ্যাড বেটার ব্যবহৃত হবে। হোয়াট ডাজ লুক লাইক, সাধারণ নিয়ম হচ্ছে একটি একটি সেন্টেন্সের মধ্যে দুটি গ্যাপ থাকলে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হবে। তাহলে চলো আমরা আমাদের রুলগুলোতে চলে যাই, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। ওকে, আমরা প্রথমত ওয়াস ব্রোনকে নিয়ে খেলা খেলবো। কাকে নিয়ে? ওয়াস ব্রোনকে নিয়ে। এক নাম্বার যে নিয়মটি রয়েছে দেখো, ওয়াস বর্ন, BORN, এটা কাউকে জন্ম দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি সাধারণত জন্ম দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং গ্যাপের পরে কি বললাম বলো তো? গ্যাপ লেখা কি ঠিক মতো বোঝা যাচ্ছে? বলো আগে। গ্যাপের পরে টাইম, গ্যাপের পরে প্লেস, গ্যাপের পরে ইয়ার থাকলে, টাইম মানে সময়, প্লেস মানে হচ্ছে জায়গা বা স্থানের নাম, এবং ইয়ার মানে বছর। গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার থাকলে লেখা কি ঠিক মতো বোঝা যাচ্ছে? দেখো তো, গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার থাকলে গ্যাপের জায়গায় কি ব্যবহৃত হবে? গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার থাকলে গ্যাপের জায়গায় ওয়াজ পূরণ ব্যবহৃত হবে। ওকে, তোমরা কি লেখা ঠিক মতো বুঝতে পারছো না পারছো না? আবার এই যে ওয়াজ বর্ন লিখি না এইভাবে, যে জন্ম প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। PASSIV, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, VOICE, ভয়েস এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার দেখো, যদি আমরা এক্সাম্পল লিখি, হি, এক্সাম্পলে চলে গেলাম, EX বলতে হচ্ছে এক্সাম্পল, অথবা লিখতে পারি যে আমাদের রায়হান বলল রূপার কোথায় বললাম, আচ্ছা রূপা ড্যাশ ইন 1771। তাহলে বলছে রূপা, দেখো তো গ্যাপের পরে জি ভাইয়া আসলাম, আচ্ছা ঠিক আছে। মিথিলা আক্তার, দেখো এখানে অ্যান্সারটি কি হবে তাহলে? বলো এখানে অ্যান্সারটি কি হবে? লেখা মনে হয় ঠিক মতো বোঝা যাচ্ছে, যদি বোঝা না যায় তাহলে বলবা, আমি আরো একটু আমার বেটার অপশনটা দিয়ে লেখার চেষ্টা করব, মানে আরো সুন্দর করে লেখার চেষ্টা করব যতটুকু পারি। বলো এখানে কি হবে? যারা যুক্ত রয়েছে অবশ্যই বলবা, সেখানে ওয়াস বর্ন ব্যবহৃত হবে, WAS, ওয়াস, BORN, বর্ন। যদি বলা হয় মিতু ড্যাশ ইন নীলফামারী, লিখলাম NILPHAMA আচ্ছা দেখো তো, এই জায়গায় তোমরা কি ইউজ করবা? ওয়াস বর্ন ইউজ করবা, তাই না? তাহলে নিয়মটা তোমাদের কি বলো? নিয়মটা তোমাদের কি? যে গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার থাকলে গ্যাপের জায়গায় তোমরা কি ব্যবহার করবা? গ্যাপের পরে টাইম প্লেস ইয়ার থাকলে গ্যাপের জায়গায় তোমরা ওয়াজ বর্ন ইউজ করবা। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, এই যে 1771 যে ওয়ার্ডটি রয়েছে আমরা মিশাই দিচ্ছি, তাহলে এইখানে তোমরা এই যে সালটাকে তোমরা কি বলবা? সেটা নাউন বলবা, বি নাম্বার সেটা প্রোনাউন, সি নাম্বার সেটা অ্যাডজেটিভ, ডি নাম্বার সেটা ভার্ব। কি হবে তোমাদের কাছে? এটি আমার কোশ্চেন। ওয়াসবর্ন, হ্যাঁ ওয়াসবর্ন হবে। থ্যাংক ইউ। এবং কোশ্চেন হচ্ছে কি তাহলে, এটি কি 1771 যে সালটি রয়েছে তোমরা একে কি বলবা? তোমরা এখানে কি বলবা বলো? নাউন। সুমাইয়া ইসলাম বিথি, সে লিখছে নাউন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর পরবর্তী যেটি রয়েছে, আমরা ওয়াজ বর্নের পরে লেড অ্যালোন পড়বো। সাধারণত কি অ্যালোন পড়বো? লেড অ্যালোন। ওকে, দেখো তাহলে এটা তোমরা যদি লিখতে না পারো তাহলে এক কাজ করে নিবা। দেখো এই যে আমরা জানি
প্রিপজিশনের পরে কি ব্যবহৃত হয় বলো তো? আর একটু যদি ভেঙে পড়ি তাহলে প্রিপজিশনের পরে নাউন ব্যবহৃত হয়, সেহেতু এই ওয়ার্ডটি হবে নাউন ওয়ার্ড। আর রূপা যে ওয়ার্ডটি রয়েছে এটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোন পারসন? এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বটিও সিঙ্গুলার হবে। বুঝছি? ভার্বটিও সিঙ্গুলার হবে। অনেকেই বলবে নাউন মেবি না বলা যাবে না, বলতে হবে সেটি নাউনেই। তাহলে প্রিপজিশনের পরে কি ব্যবহৃত হয়? নাউন ব্যবহৃত হয়। আমরা এইভাবে বেসিক থেকে পড়ে আমাদের অ্যাডভান্সটাকে আমরা গ্রো করতে পারবো ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এইভাবে ক্লাসগুলো করতে থাকো, তোমাদের যাদের বেসিক গুলো সমস্যা রয়েছে তোমাদের কাভার আবার হয়ে যাবে। এখন কি একজন বলো তো যে রূপা ওয়াজ ব্রোন ইন 70,071, একে তোমরা প্রিন্সিপাল ক্লোজ বলবা, সাবঅর্ডিনেট ক্লোজ বলবা না কোঅর্ডিনেট ক্লোজ বলবা? বলো, একে তোমরা প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ না কোঅর্ডিনেট ক্লোজ বলবা? অবভিয়াসলি তোমরা বলবা সেটা প্রিন্সিপাল ক্লোজ। কি ক্লোজ সেটি? এটি হবে প্রিন্সিপাল ক্লোজ, PRIN। আচ্ছা লিখে দিচ্ছি না, এটি হবে প্রিন্সিপাল ক্লোজ। আবার কি বলতে পারো? এটিকে বলতে পারো তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটি কোন টেন্স? এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পরবর্তী যে নিয়মটি রয়েছে রুল নাম্বার 2 লিখো। রুল নাম্বার 2, লেট অ্যালোন, LET লেট, ALON, লেট অ্যালোন। লেট অ্যালোন এর বাংলা অর্থ হচ্ছে যা ভাবা যায় না অথবা কল্পনা করা যায় না। কল্পনা, জল্পনা, আশা, ভালোবাসা, প্রত্যাশা, নিরাশা যে শব্দগুলো আছে, ভাবা যায় না, কল্পনা করা যায় না, এমন কোনো কিছু। এখানে শুধু তো আমি শুধু আমার আপুগুলোকেই দেখতেছি। ভাইয়ারা আমার, আপুগুলো তোমাদের। ভাইয়ারা কোথায়? আমি শুধু তো ভাইয়াদেরই দেখতেছি এখানে। দেখো, আবার বলতে পারি কি এখানে? এখানে বলতে পারি যে না বললেই নয়, না বললেই নয়, নতুবা আবার কি বলতে পারি? আবার বলতে পারি হচ্ছে তো দূরের কথা, তো দূরের কথা। বুঝছো? লেট অ্যালোনের বাংলা অর্থ হচ্ছে এটা। লেট অ্যালোনের পূর্বে ক্লোজ ব্যবহৃত হয়। এখন আমাকে কেউ বলতে পারবা ক্লোজ কাকে বলে? লিখে দাও তো। পূর্বে CLAUSE ক্লোজ ব্যবহৃত হবে এবং এই ক্লোজটি হবে নেগেটিভ, NEGATIVE। এই ক্লোজটি হবে নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ডগুলো কি কি বলো তো? NEGATIVE। নেগেটিভ ওয়ার্ডগুলো হলো, আমি নট লিখে দিলাম, নেভার লিখে দিলাম, সেলডম লিখে দিলাম। এগুলো সাধারণত আমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর পরবর্তী যে ফ্রেজটি ব্যবহৃত হবে, তাহলে এর পূর্বে ক্লোজ ব্যবহৃত হয় এবং লেট অ্যালোন দ্বারা সাধারণত তুলনা বোঝায়। কি বোঝাবে? তুলনা বোঝাবে। দেখো, হি ডিড নট ইভেন সি। এক্সাম্পলে চলে যাই। হি ডিড নট ইভেন সি। কি লিখবো? ইভেন সি এ হিল, পর্বতমালা, গ্যাপ, এ মাউন্টেন, এ মাউন্টেন, MOUNTAIN, মাউন্টেন। অথবা তোমাদের পরীক্ষা যেটি এসেছে সেটি যদি আমরা লিখি, তোমাদের সরি দেখা যাচ্ছে না, মাউন্টেন ওয়ার্ডটি দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, এই দিক থেকে লিখবো এখন। তোমাদের পরীক্ষা যেটি এসেছিল ঢাকা বোর্ড 23 সালে যেটি এসেছিল, এটা চলে আসছে 2 নাম্বার, ঢাকা বোর্ড 23, DACKA, ঢাকা 23-এ যেটি এসেছিল। ঢাকা 23-এ কি এসেছিল দেখো? আই ক্যান নট রাইট, এক্সাম্পল, আই ক্যান নট বা ক্যান্ট, আই ক্যান নট RIDE, রাইট এ বাইসাইকেল, ড্যাশ এ মোটরসাইকেল, এ MOTOR, মোটর, CYCLE। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে বলে দাও তো আমাকে শুনি, যারা যুক্ত আছো। কি হবে অ্যান্সারটি বলো?
বলতে হবে এখানে অ্যান্সারটি কি হবে। তাহলে এখানে অ্যান্সারটি হবে কি, লেড অ্যালোন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলো তো? লেড অ্যালোন ব্যবহার করতে হবে। কারণ দেখো তো এর পরবর্তী যে ক্লোজটি ব্যবহৃত হয়েছে, এই ক্লোজটি নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, ডিডেন্ট। এখন এই যে ডিডেন্ট যে ওয়ার্ডটি রয়েছে, এটি প্রেজেন্ট টেন্স হয় না পাস্ট টেন্সের হয় বলো তো? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে। কোন টেন্স বোঝাচ্ছে? এটি দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে। ওকে, তাহলে এখানে কি ব্যবহার করতে পারো তোমরা? লেট অ্যালোন। হ্যাঁ, বলছে কি হি ডিডন্ট ইভেন সি আ হিল, সে তো এখনো কি দেখে নাই, বা কি দেখে নাই ভাইয়া বলো তো? এখানে পাহাড়ে দেখে নেই, সে কেমন করে কি দেখবে? মাউন্টেন দেখবে। হুম। তোমাদের কমে যাচ্ছে কেন একটু? ঠিক আছে, লেড অ্যালোন হবে, সে যদি লিখছে। বাকিরাও যারা যুক্ত আছো কমেন্ট করতে থাকো, কি হবে কি হবে লিখতে থাকো। একটু শেয়ার দিয়ে নাও, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে নাও, যারা যে গ্রুপগুলোতে আছে একটু শেয়ার দিয়ে নাও। ওকে, তাহলে হি ক্যান নট রাইড এ বাইসাইকেল, সে কি করতে পারে না? একটা বাইসাইকেল চালাতে পারে না বা পরিচালনা করতে পারে না, সে কেমনে করে একটা মোটরসাইকেল চালাবে? হ্যাঁ, বলছে কি তার তো 5 টাকায় নাই, এবং তার স্বপ্ন কি থাকে জানেন? তার স্বপ্ন থাকে একটা বিশাল বাড়ি কেমনে কিনবে। তাহলে এখানে ব্যবহার করবেন কি আপনারা? লেট অ্যালোন। আশা রাখি লেট অ্যালোনটা বুঝতে পেরেছেন আপনারা। এটা ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। তাহলে দেখো তো, গ্যাপের পূর্বে শর্টকাটটা যখন লিখবেন, এই লিখিতরা, যে শর্টকাটটা যখন লিখবেন, যে গ্যাপের পূর্বে যখন যে গ্যাপের পূর্বে ফ্রেজটি যখন নেগেটিভ ওয়ার্ড থাকবে, এবং এর পরবর্তী গ্যাপের পূর্বের ক্লোজটি যখন নেগেটিভ ওয়ার্ড থাকবে, এবং গ্যাপের পরবর্তী ওয়ার্ড বা ফ্রেজটি যখন পজিটিভ অর্থ প্রকাশ করবে, তখন ওই গ্যাপের জায়গায় লেট অ্যালোন ব্যবহার করতে হবে। আবার দেখো, ডিটারমিনারের পরে 3টা ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে। সাইকেল শব্দটি নাউন ওয়ার্ড, মোটর শব্দটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর এটি হলো এখানকার ডিটারমিনার ওয়ার্ড। আবার এ বাইসাইকেলকে আমরা কি বলতে? তাহলে এ বাইসাইকেলটি নাউন ওয়ার্ড, আর এটি হলো মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আর নটটি সাধারণত কি অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। আবারও বলছি, লিখে নাও যে লেট অ্যালোন, লেট অ্যালোন। তাহলে তোমাদের কাছে কোশ্চেন, এই যে নট শব্দটিকে তোমরা কোন পার্ট অফ স্পিচ বলবা? এ নাম্বার অ্যাডজেক্টিভ, বি নাম্বার অ্যাডভার্ব, সি নাম্বার ভার্ব, এবং ডি নাম্বার প্রিপোজিশন। বলো। লেখা আসলে বিশ্রী লেখা, ঠিক করে লিখে নাও। তাহলে তোমাদের কাছে কোশ্চেন, তোমরা এই যে নট কে কোন পার্ট অফ স্পিচ বলবা এটা লিখে দাও। আমি তোমাদের অ্যান্সারের অপেক্ষায় আছি, আছি, আছি। তোমরা লিখে দাও। 29 মিনিট হয়ে গেল। আচ্ছা, হোক। পার্ট 1 আজকে আমরা দেখি কয়েকটা শেষ করা যায়। ভেঙে ভেঙে একটু পড়তেছি তো, তাই একটু সময় লাগবে আমাদের, আর কিছু না। বলো বলো, এখানে কি নটকে তোমরা কি বলবা? হোয়াটস ইট ইট লাইক, এই নটকে কি বলবো বলেন? রুল নাম্বার 3, যে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করার অনুভূতি। কি বললাম বলো? কোনো কিছু করার অনুভূতি প্রকাশ। কোনো কিছু করার অনুভূতি প্রকাশ। তারপরে লিখবা কেমন হয়। দুইটা হতে পারে, বাংলা মিনিংটা হতে পারে দুইটা। কি কি হতে পারে? হোয়াটস মানে এখানে বলা হচ্ছে কোনো কিছু করার অনুভূতি প্রকাশ, আর যদি এমনটি হয় তাহলে কেমন হবে? পারতেছি না কোনটা? ও আচ্ছা, ওইটা অ্যাডভার্ব হবে। হ্যাঁ, নটটা হবে অ্যাডভার্ব। পারতেছি না কেন, এটা অ্যাডভার্ব। লিখে নেন, লিখে নেন খাতায়, এইভাবে লিখে নেন, এটি হলো অ্যাডভার্ব। এক্সাম্পল গুলো লিখে নেন, লিখে নেন। এটা আবার এইভাবে হতে পারে, হোয়াটস ইট, অথবা হোয়াটস ইট লাইক, অথবা এটা হতে পারে হোয়াটস ইট। সমস্যা নেই। হোয়াট ইজ ইট, এই যে এটা হতে পারে আবার হোয়াট ইজ ইট লাইক। দেখো, দুইটা হতে পারে, এটা দুই আঙ্গিকে হতে পারে বা দুইটা হতে পারে। এটা শর্টকাটটা কি লিখবেন জানেন? হচ্ছে বা চিকন কথা এইভাবে লিখবেন, গ্যাপের পরে কি বললাম বলো তো? যে ভাইয়া গ্যাপ এর পরে
ভার প্লাস আইএনজি এবং ড্যাশ 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 শেষে কোশ্চেন মার্ক থাকলে গ্যাপের জায়গায় কি বসাবা তাহলে বলো তো? গ্যাপের জায়গায় তোমরা কি বসা? ও ভাইয়া, নটকে আমরা অ্যাডভার্ব বলবো আর নো কে বলবো অ্যাডজেটিভ। ওকে, আবারও বলছি, নট কে বলবো হচ্ছে অ্যাডভার্ব আর নো কে বলবো অ্যাডজেটিভ। আশা রাখি বুঝতে পারছেন আপনি। ওকে, তাহলে শুধু আপনি একাই বললে হবে, বাকিরা কি কোথায় এরা? ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, এক্সাম্পলে চলে যাই। বলছে ড্যাশ সুইমিং, SWIMMING, সুইমিং ইন দ্য রিভার, RIVER, রিভার। তাহলে দেখো তো শেষে কি ব্যবহার করবা? শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করবা। তাহলে এই জায়গায় তোমাদের কি বসাতে হবে? হর্স ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক, নতুবা হর্স ইট লাইক। ওকে, এখন আমাকে কি একজন বলো, এখানে লাইক কে আমরা কোন পার্ট অফ স্পিচ বলবো? এখানে কি লিখছি বলো তো? যে আমরা লিখতেছি হোয়াট ইজ ইট লাইক। এই জায়গায় এখানে লাইক কে কোন পার্ট অফ স্পিচ বলতে পারেন? সেটি কি প্রিপোজিশন? বি নাম্বার, সেটিকে আপনি নাউন বলতে পারেন। সি নাম্বার, সেটিকে ভার্ব বলতে পারেন। ডি নাম্বার, সেটি অ্যাডভার্ব। তাহলে এখানে লাইক কে আপনি কি বলবেন? এই যারা যুক্ত আছো, হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করতে থাকেন না আপনারা। বুঝতেছেন না এই জায়গায় যে লাইকটাকে আপনারা কোন পার্ট অফ স্পিচ বলবেন? এখানে এখানে সেটি কি ভার্ব বলবো, না অ্যাডভার্ব বলবো, না প্রিপোজিশন বলবো? বলো, লাইককে এখানে কি বলবো? তাহলে এখানে তো হট, মানে হট ইজ ইট লাইক কেন হলো বুঝতে পারছি। এরপরে ভার্ব প্লাস আইএনজি রয়েছে, তাই এখানে হট ইজ ইট লাইক ব্যবহার করলাম। রিভারটা হলো এখানকার নাউন ওয়ার্ড, দাটা হলো এখানকার ডিটারমিনার ওয়ার্ড, এবং ইনটা হলো এখানকার প্রাপোজিশন ওয়ার্ড। সো আমরা একে কি বলতে পারি? ফ্রেশ বলতে পারি। কি বলতে পারি? এটাকে ফ্রেশ বলতে পারি। আমরা কখনো বলতে পারবো না সেটি ক্লোজ ওয়ার্ড। কি বলতে পারবো না সেটি? সেটি ক্লোজ ওয়ার্ড কখনো বলতেই পারবো না। কেমন? তাহলে তোমাদের কাছে কোশ্চেন, এই লাইককে তোমরা কি বলবা? অবশ্যই তোমাদের লাইককে বলতে হবে প্রিপোজিশন। নিয়মটা কি বলো তো? প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রিপোজিশনের পরে ভার্ব ব্যবহৃত হলে ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হবে। তাই এখানে তোমাদের বলতে হবে, কি বলতে হবে বলো? বলতে হবে এখানে লাইকটাকে প্রিপোজিশন বলতে হবে। ঠিক আছে, আমাদের রুল নাম্বার 3 ইজ কভার। রুল নাম্বার 4 চলে যাই আমরা। সে যদি কোথায়? আপনাকে তো খুঁজছে বাংলাদেশ। দেখেন রুল নাম্বার 4, অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ বাংলা অর্থ হলো কি? যতই তাড়াতাড়ি সম্ভব। যতই তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ এর বাংলা অর্থ হলো যতই তাড়াতাড়ি সম্ভব অথবা শীঘ্রই। যতই তাড়াতাড়ি সম্ভব অথবা শীঘ্রই। অ্যাজ সুন অ্যাজ পূর্বে, অ্যাজ সুন অ্যাজ এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে। কোন টেন্স? যদি পাস্ট আইএনডি, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরেও কি হবে তাহলে? পাস্ট ইনডিফিনিট। পিএসটি, পাস্ট আইএনডিই এফআইএনআইটি। অথবা সাধারণত অ্যাজ সুন অ্যাজ এর পরে পসিবল, POSSIBL, পসিবল। মানে কি বলছে? অ্যাজ সুন অ্যাজ এর পূর্বে যা হবে পরেও তা হবে। যদি পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অথবা সাধারণত তোমরা বলতে পারো, কি বলতে পারো বলো তো? যে গ্যাপের পরে পসিবল ওয়ার্ডটি থাকলে তোমরা কি ব্যবহার করবা? গ্যাপের পরে পসিবল ওয়ার্ডটি থাকলে তোমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবা। দেখো তো, হি নিডস টু গো, এক্সাম্পলে চলে যাই। হি নিডস টু গো, হি নিডস টু গো হোম, সরি, টু গো হোম। হি নিডস টু গো হোম, গ্যাপ পসিবল, POSSIBL, পসিবল। এটি এ নাম্বার। বি নাম্বার আরেকটি দিচ্ছি। দেখো,
উই রিচড দ্য স্টেশন, উই REACHED, রিচ দ্য স্টেশন, STATION, স্টেশন কমা, রিচ দ্য স্টেশন কমা, দ্য ট্রেন স্টপ, দ্য ট্রেন STRAIN স্টপ। দেখো এখানে কি হবে। শুনো, তোমাদের কাজ করবো আজ কি, ওই একটু শেয়ার দিয়ে নাও, হ্যাঁ। যারা সবাইকে আসার দরকার নেই, তোমরা যারা নিয়মিত আসো, যাদের এই টপিকটি শেষ হয়নি, তারা কিভাবে সেটি কভার করতে পারবা, কিভাবে ওভার করতে পারবা, তাদের রিকোয়েস্টটি তৈরি করা। দেখো দেখো তো, এই যে হি নিডস টু গো হোম, এই যে তোমরা অনেকেই যারা যুক্ত আছো, এখানে হোমকে তোমরা কি বলবা, কোন পার্ট অফ স্পিচ বললা, তাহলে হোমকে তোমাদের বলতে হবে সেটি ভার্বকে যেহেতু বিশেষায়িত করেছে, এই হোমটি হলো অ্যাডভার্ব, ঠিক আছে। আর টু, এটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু ভাইয়া টু এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়েছে, বেস ফর্ম, এটা নন ফাইনাইট ভার্ব। আর নিডস যে ভার্বটি রয়েছে সেটি হলো ফাইনাইট ভার্ব। আবার বলছি, নিডস যে ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব, টু গোটা হলো নন ফাইনাইট ভার্ব, গো কে আবার বিশেষায়িত করছে হোম। আমরা জানি হোম জন্মগতভাবে নাউন, কিন্তু যখন ভার্ব তাকে বিশেষায়িত করে বা ভার্বকে যখন বিশেষায়িত করবে তখন সেটি হবে অ্যাডভার্ব। কিন্তু আবার একটা সত্য কথা বা চিকন কথা জেনে নাও, যে হোমের পূর্বে কখনো প্রিপোজিশন টু ব্যবহৃত হয় না। হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এদের পূর্বে কখনো কি ব্যবহৃত হবে না, টু ব্যবহৃত হবে না। তাহলে যেহেতু গ্যাপের পরে পসিবল আছে, ভালোভাবে শুনে নাও, গ্যাপের পরে যেহেতু পসিবল আছে, তাহলে গ্যাপের জায়গায় তোমরা অ্যাজ সুন অ্যাজ বসাবা। আবার দেখো তো, সাবজেক্ট, উই সাবজেক্ট ভার্বের ভিটু, আবার এখানে বলা হচ্ছে দ্য ট্রেন, এটি সাবজেক্ট, এরপরে ভার্বের ভিটু ফর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে পূর্বে এবং পরে তোমাদের সেন্টেন্সটা এরকম হওয়ার কথা ছিল। দেখো তো, দা ট্রেন, TRAIN, ট্রেন, স্টার্ট, STARTED, স্টার্ট, ড্যাশ, উই REACH, রুইচ দ্য স্টেশন। এখন যারা যুক্ত আছো, অ্যাজ সুন অ্যাজ, এখানে অ্যাজ সুন অ্যাজ বসাতে পারো। ওকে, দুই জায়গায় তোমরা কি বসাবা, অ্যাজ সুন অ্যাজ হবে। থ্যাংক ইউ, অ্যাজ সুন অ্যাজ। হ্যাঁ, এই সে যদি, আপনি তো অ্যান্সার বললেন না যে এখানে হোমকে আপনারা কি বলবেন, দেখেন তো, এই যে হোমটি বলা যেটা আছে, এই যে হোম, এই হোমকে আপনি কি বলবেন, বা যারা যুক্ত আছেন এখানে, সে যদি, তারপর হচ্ছে মিথিলা আক্তার, যারা কমেন্ট করতেছে না তারাও। হুম, এখন আমার কোশ্চেন হচ্ছে একটি, এখানে যখন অ্যাজ সুন অ্যাজ যুক্ত করতেছি আমরা, দেখো, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন হলে, তাহলে এই যে অ্যাজ সুন অ্যাজ থেকে স্টেশন পর্যন্ত, এটাকে আমরা কি বলতে পারি, অ্যাজ সুন অ্যাজ থেকে স্টেশন পর্যন্ত, একে আমরা কি বলতে পারি বলো। একে বলতে পারি শর্তমূলক অথবা সাবঅর্ডিনেট। এখন পুরোটাকে কোন সেন্টেন্স বলতে পারি, পুরোটাকে একটি কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। কেন একে কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি, দেখো, এর সাবজেক্ট কয়টা, অ্যাজ সুন অ্যাজ উই, তাই তো, সাবজেক্ট কয়টা, এই যে উই একটি সাবজেক্ট, এখানে দ্য ট্রেন একটি সাবজেক্ট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স বলার কারণটা হলো, যে সেন্টেন্সের সাবজেক্ট দুটি, ঠিক আছে, অ্যাডভার্ব, যে সেন্টেন্সের সাবজেক্ট দুটি এবং ফাইনাইট ভার্ব দুটি, এটি একটি ফাইনাইট ভার্ব, এটি একটি ফাইনাইট ভার্ব, এবং ভার্বের ভি2 ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, এটিও ভার্বের ভি2 ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর ক্লোজের ক্ষেত্রে যদি বিবেচনা করি, এটি হবে একটি সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ হবে বলেন তো, এটি হবে একটি সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? যারা যুক্ত আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে বুঝতে পারছো কি না। আর এভাবে কি ক্লাস নিয়ে উপস্থিত হলে তোমাদের কি উপকার হবে বা উপকৃত হবা? সেকেন্ড পেপারের টপিকগুলো এভাবে সাধারণত লিখে লিখে বোঝানো যায়, কিন্তু ফার্স্ট পেপারের যে প্যাসেজ গুলো আছে, এগুলা যদি তোমরা ভেঙে ভেঙে পড়ো, তাহলে তোমাদের এইভাবে লেখানো বা বোঝানো সম্ভব না। এদেরকে আমার স্লাইড শেয়ার করে ক্লাস নিতে হবে তাহলে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। অ্যাজ সুন অ্যাজ সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে। এই তো ভালো বুঝতে পারছেন আপনি। এর পরবর্তী রুল যেটি রয়েছে আমাদের, দেখি অ্যাজ সুন অ্যাজ এর পরে আমরা কি পড়বো। অ্যাজ সুন অ্যাজ এর পরে আমরা পড়বো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাজ টু। দেখো কত বাজে, 41, শেষ করে দিব ইনশাল্লাহ, শেষ হয়ে মনে যাবে। দেখো
একটু তাড়াতাড়ি টেনে দিচ্ছি। তোমরা শুধু কমেন্ট করে জানাই দাও যে বুঝছো কিনা যারা যুক্ত আছো। দেখো পরবর্তী রুল নাম্বার কত, এটা জানাই দাও তো, রুল নাম্বার কত মনে নাই? দেখো এই যে হ্যাভ টু হ্যাজ টু, জানাই দাও জানাই দাও। আর এটা হলো হ্যাড টু। এবং নোট করবা, যাদের নোটটা সবচেয়ে বেশি সুন্দর হবে আমার পক্ষ থেকে গিফট থাকবে তাদের। দেখো হ্যাভ টু এবং হ্যাজ টু, হ্যাভ টু এবং হ্যাজ টু এটি ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, PRESENT প্রেজেন্ট টেন্স। আর হ্যাড টু টি ব্যবহৃত হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। দেখা যাচ্ছে? দেখো তো আবার দেখো এখানে SUBJECT সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হ্যাজ টু ব্যবহার করতে হবে। আবার সাবজেক্টটি যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সাবজেক্টটি যখন সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, সাবজেক্টটি যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন হ্যাভ টু ব্যবহার করতে হবে। বোঝা যাচ্ছে কি? দেখো তো, হ্যাঁ যারা যুক্ত আছো, হ্যাঁ দেখো এটা লিখে নিবা রুল 5। তাহলে দেখো এখানে রুল 5 বলতে আমরা দুইটা রুল একসঙ্গে পড়তেছি, যে 5 এবং 6। দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বাধ্যবাধকতা, কোনো কাজ করতেই হবে, বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়, মানে কোনো কাজ তোমাদের করতেই হবে। এখন বলো তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়? দেখো তো বেসিক বিষয়গুলো, এগুলো আমরা আলোচনা করতেছি না, যে টু এর পরে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম ব্যবহৃত হয়। ঠিক সেম ভাবে এখানেও কি হচ্ছে দেখো তো, হ্যাভ টু এরপরে ভার্বের বেস ফর্ম। আবার বলা হচ্ছে কি টু, হ্যাজ টু, এরপরেও ভার্বের বেস ফর্ম। আবার হ্যাড টু, এটিও ভার্বের বেস ফর্ম। তাহলে এটি ব্যবহৃত হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। কোন টেন্স? পাস্ট টেন্সের ক্ষেত্রে। এ পর্যন্ত কি বোঝা যাচ্ছে? দেখো বুঝতে পারছো কিনা বলো? তাহলে তোমাদের যাদের হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর সমস্যা আছে, তোমরা যদি এই ক্লাসটি করো আর হ্যাড বেটার যেটি রয়েছে তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা যদি আগে এক্সাম্পলে যাই, দেখি এক্সাম্পল নেই তোমাদের। আচ্ছা এক্সাম্পল নিচ্ছি। ওয়েট ওয়েট, খুঁজে পাচ্ছি না তোমাদের এক্সাম্পল গুলো। হ্যাঁ পেয়েছি। বলছে আই স্টাডি সিরিয়াসলি, এক্সাম্পলে চলে যাও। আই স্টাডি, STU, আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি, আই ড্যাশ স্টাডি, STUDY, স্টাডি সিরিয়াসলি, RIOUS, সিরিয়াস, LY, SERILY। তাহলে দেখো তো আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি, এখানে কি হবে লিখে দাও। বোঝা যাচ্ছে কি? এখানে কি হবে লিখে দাও। একটু দাঁড়ান ভাইয়া, তুলে নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, তুলে নাও। হ্যাঁ এক্সাম্পল সহ তুলে নাও। আরেকটি এক্সাম্পল, এটা A নাম্বার, একটা দিলাম B নাম্বার, দেখা মনে হয় যাবে, নিচ পর্যন্ত যাচ্ছে। আই ড্যাশ ওয়াল্ক, সে যদি মিথিলা এবং এর সঙ্গে যারা আছো তোমরা চুপচাপ কেন? তোমরা কি কমেন্ট করতে ভয় পাচ্ছ? কমেন্ট করলে আমরা কি তোমাদেরকে পুলিশে ধরাই দিব না সেনাবাহিনীতে দিব? কমেন্ট করো, এই কমেন্ট কর যারা যুক্ত আছো তোমরা বাকিগুলো। ওয়াল্ক, ওয়াল এ লং ওয়ে, এ লং ওয়ে টু গো টু মাই কলেজ, টু গো টু মাই কলেজ, COLLEGE। এই কলেজ বানান কিন্তু তোমাদের অনেকেরই ভুল হয়, সো বি সিরিয়াস। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে হচ্ছে হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আমরা ইউজ করব, আই হ্যাভ টু, আই হ্যাভ টু স্টাডি সিরিয়াসলি। আর এখানে হচ্ছে কি আই
হ্যাভ টু, কারণ আইটা কোন পার্সন রে মিথিলা? আইটা কোন পার্সন বলেন তো? আইটা কোন পার্সন বলবো? বলো বলো, আইকে কি পার্সন বলবো আমরা? তোমাদের কাছে কোশ্চেন, আইকে কোন পার্সন? আই ফার্স্ট পার্সন না? এর সঙ্গে হ্যাভ টু ব্যবহৃত হয় না। যদি এখানে রহিম হতো তাহলে তোমরা কি ব্যবহার করতাম? রহিম হলে তোমাদের ব্যবহার করতে হতো কি বলতো? যদি করিম হতো, যদি মিথিলা হতো, যদি সকিনা হতো, যদি জরিনা হতো, তাহলে কি হতো এখানে বলো? হ্যাঁ, থ্যাংক ইউ। এখন দেখো, এর পরবর্তী যে রুলটি রয়েছে হ্যাড বেটার। হুম, এ পর্যন্ত কি বুঝতে পারছো? তোমরা যদি বুঝতে পারো এর পরবর্তী যে রুলটি আছে তোমরা যদি বুঝতে পারো আমাকে বলো। ফার্স্ট পার্সন, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাড টু হবে। আচ্ছা, এ পর্যন্ত কি সমস্যা আছে তোমাদের বলো তো আগে শুনি। আমরা হ্যাড বেটার নিয়ে এখন আলোচনা করব। রুল নাম্বার 6। কত বাজে? 47। সময় চলে যাচ্ছে না? হ্যাড বেটার, এইচ এ ডি, হ্যাড, বিই ডবল টি ইয়ার, হ্যাড বেটার। হ্যাড বেটার নিয়ে এখন আমরা কথা বলবো, যেটি হ্যাড বেটারটি হলো শুটের সমর্থক ওয়ার্ড। শুটের সমর্থক মত হয় রে ক। শুনে নাও, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এরপরে ভিবি ব্যবহৃত হয়। ভাবি নয় ফির আবার এখানে ব্যবহৃত হবে তোমাদের ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। ওকে, এক্ষেত্রে কোনো কাজ বলছে, কোনো কাজ না করার, মানে আপনি করতেও পারেন নাও করতে পারেন, কোনো কাজ না করার পরিমাণ সংকেত উল্লেখ থাকলে, পরিমাণ সংকেত উল্লেখ থাকলে, সংকেত ভালো করে লিখে দিই, পরিমাণ সংকেত উল্লেখ থাকলে। আচ্ছা দেখেন, মানে আপনি কাজটি করতেও পারেন না করতে পারেন। এই যে হ্যাড বেটার, যখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব তখন এই কাজটি আপনি, কি রে সে যদি না কি, বুঝি নাই, ভালোভাবে লিখে দেন, না কি কাজটি আপনি করতেও পারেন না করতে পারেন, এর জন্য কি ব্যবহার করতে হবে তাহলে? হ্যাড বেটার ব্যবহার করতে হবে। যেমন বলা হচ্ছে, এই যদি এক্সাম্পলে যাই, লিখে দেন, কি না কি না লিখে দেন। বলছে ইউ ড্যাশ লিভ, এল ই এল, লেফ মানে ত্যাগ করা, ইউ ড্যাশ লেভ মি অ্যান্ড লেট মি টেক রেস্ট, আর ই এস টি, রেস্ট। আরেকটা দিচ্ছি, এ নাম্বার, বি নাম্বার আরেকটি দিচ্ছি, দেখেন, ইউ ড্যাশ লেফ আর্লিয়ার, আর লি আর, এ বোঝা যাচ্ছে রে লেখা। আরেকটা দিচ্ছি নাও। আমরা কি এখানে শেষ করবো না আরো বাকিগুলো শেষ করবো বলো তো আজকে? এগুলো প্রত্যেকটায় হি কনসাল্ট, হি ড্যাশ কনসাল্ট, সিওএন এস ইউ এল টি, হি ড্যাশ কনসাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ডক্টর, অ্যান্ড ইএক্স পি ই আর আই পি আর আই সি ই এন টি, এক্সপিরিয়েন্সড ডক্টর, ডিও সিটি ওভার ডক্টর। তাহলে এখানে কি বসাবো বলো? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো। তাহলে দেখো তোমরা, তুমি যে পরে আসছিলা, তোমার বিষয়টা কভার হয়ে যাচ্ছে না, এই টপিকটা তুমি তো করো নাই, আর টপিকটা তোমার করো নাই, তাহলে তোমার এটা কি কভার হচ্ছে কি না? এখানে দেখো তো, তাকে সিরিয়াসলি যদি না বসাইতাম তাহলে কি বসাইতাম? চারটা এক্সাম্পল দিলাম, নাও, এ বি
CDE। হুম, তাহলে এখানে কি বসাবা বলো? তোমাদের উপস্থিতি বাড়াতে হবে, হ্যাঁ। বাকিদেরকেও নিয়ে আসবা, খুব সুন্দর চমলক্ষ ভাবে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। এবং আমরা প্র্যাকটিক্যালি যেভাবে বোঝানো সম্ভব এভাবে বোঝাচ্ছি তোমাদের। যেভাবে পড়লে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে বিষয়গুলো আছে ঠিক কভার হয়ে যাবে, হ্যাঁ। ঠিক মতো কি শোনা যাচ্ছে? ঠিক মতো শোনা যাচ্ছে? অবভিয়াসলি শোনা যাবে, কেন যাবে না? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? হ্যাড বেটার হবে, হ্যাঁ। হ্যাড বেটার। আর লেফট যে শব্দটি আছে এটা ভার্বের বেস ফর্ম, এটাও ভার্বের বেস ফর্ম। তাহলে আর্লিয়ার এই শব্দটিকে তুমি অ্যাডভার্ব বলতে পারো, হ্যাঁ। আর্লিয়ার কি বলতে পারো? আর্লিয়ার। এখানে কি বুঝতে বললা তাহলে? হ্যাড বেটার, B, আর হ্যাড বেটার বাংলা অর্থ কি? বরং ভালো। কি বললাম বলো? বরং ভালো। তাহলে ইউ টেক রেস্ট, তোমাকে কি নিতে হবে? লেট। লেটের পরে, লেটটা যদি ভার্ব হয়, এই ভার্বের পরে মি সাবজেক্ট ফর্ম না অবজেক্ট ফর্ম বলো? লেটের পরে ভার্ব আছে এই জন্য সেটা অবজেক্ট ফর্ম। এরপর দেখো কনসালটেন্ট এক্সপিরিয়েন্স ডক্টর, তাহলে তোমাকে অবশ্যই কাকে দেখাতে হবে? অ্যান্ড দ্বারা যুক্ত। কি দ্বারা যুক্ত আছে? অ্যান্ড দ্বারা যুক্ত আছে। ডক্টর শব্দটি নাউন, এক্সপিরিয়েন্স শব্দটি ভার্বের ভিতরি ফর্ম, যেটা পার্টিসিপেল হিসেবে ব্যবহৃত হয়েছে। কি হিসেবে ব্যবহৃত হয়েছে? যেটি পার্টিসিপেল হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা রাখি বুঝতে পারছো তোমরা। এখানে তোমরা এই, তাহলে এখানে কি হবে? ডি নাম্বারটা কি হবে বলো তো দেখি? ডি নাম্বারটায় বলো, ডি নাম্বারটা কি লিখবা? তোমাদের অ্যান্সার দেখে তারপর আমি লিখবো, হ্যাঁ। স্টাডি, মনে করো এখানে আছে রেগুলারলি, REGU, রেগু, LARLY, রেগুলারলি। আরেকটি কোশ্চেন দিলাম যে আই ড্যাশ স্টাডি, STUDY। তাহলে তোমরা এটা এ তে কি লিখবা, বি তে কি লিখবা লিখে দাও। এ তে কি লিখবা, বি তে কি লিখবা লিখে দাও। এই যারা যুক্ত হচ্ছে নতুন নতুন করে আসতেছো, তোমরা আসলে কি ক্লাসটি বুঝতে পারছো? যদি এই ক্লাসটি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই বলে দাও যে ভাইয়া ক্লাসটি বুঝতেছি। এইভাবে ক্লাস নিয়ে কি উপস্থিত হওয়া যাবে? তাতে কি তোমরা উপকৃত হবা কি না সেটা বলো। যদি হও তাহলে বলো আমি এইভাবে ক্লাস নিয়ে উপস্থিত হব, যেন তোমাদের বেসিক থেকে স্ট্রং বিষয়, মানে বেসিক থেকে বেসিক যে সমস্যাগুলো আছে যে এগুলো কভার হয়ে যাবে। ওকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে দুটাতে কি অ্যান্সার হবে বলো, আর পরবর্তী রুলে আমি যাচ্ছি। এটা আজকে এই রুলটা শেষ করে দিব আমরা। কোনটা বলো তো? নেক্সট দিন বাকিগুলো, আচ্ছা উড রাদারটা শেষ করে দিব, হ্যাঁ। অ্যান্সার লিখো, যে কোনটা কি হবে। লিখো লিখো লিখো। হুম, লিখতে হবে। ভাইয়ারা আমার, বোনেরা তোমাদের, অ্যান্সারটি লিখো। বারবার বলছি, অ্যান্সারটি লিখো, নতুবা শিখতেই পারবে না। লিখো, যত পারো ততই লিখবে। হ্যাড বেটার হবে বি তে, হ্যাড বেটার হবে বি তে, হ্যাড বেটার হবে বি তে। না রে বই, রে হ্যাড বেটার হবে না। ওই বাচ্চারা শোনো, আমার কথা মনোযোগ সহকারে শোনো। এখানে রেগুলারলি আছে কি না, নিয়মিত কোনো কাজ বোঝাচ্ছে কি না, যেটা তোমাকে করতেই হবে, তোমাকে খেতেই হবে, হ্যাঁ। তোমাকে খেতেই হবে, যেতেই হবে, নিতেই হবে, এরকম কোনো কিছু বোঝালে সেখানে তুমি ব্যবহার করতে হবে হ্যাভ টু। আর তুমি করতেও পারো, লেখাপড়া না করতে পারো, যে বয়সে আছো এই বয়সে আব্বুকে বলতে পারো যে আব্বু আমাকে লেখাপড়া মোটেও ভালো লাগছে না, আমাকে বিয়ে দিয়ে দাও। তুমি লেখাপড়া করতেও পারো, না করতে পারো, তখন এখানে কি বসাবা? হ্যাড বেটার বসাবা। আশা রাখছি হোপ দ্যাট ইউ আর আন্ডারস্টুড। ওকে মাই ডিয়ার লাভলি ব্রাদার অ্যান্ড ব্রাদার অ্যান্ড সিস্টার্স, যারা যুক্ত আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট না করলেও তোমরা ক্লাসটি করতেছো, তাতে আমি কি পাচ্ছি? অনেক স্যাটিসফাইড হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আর পরবর্তীতে যে রুলটি রয়েছে আমরা বললাম যে উড রাদার পড়বো। হ্যাড বেটার মানে কি? তুমি করছে বরং ভালো, এটা করতেই পারো, না করতে পারো, উড রাদার ব্যবহার করো। এখন পরবর্তী রুলটি হচ্ছে উড রাদারের ব্যবহার। WOULD, উড রাদার। হ্যাঁ, শুনে নাও, এটাও মানে বরং ভালো, বরং ভালো।
উড রাদারের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হবে? উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। হ্যাঁ, উড রাদারের পরে আবারও বলছি, তাহলে উড রাদার পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হবে? বেস ফর্ম ব্যবহৃত হবে। দেখো, এটার শর্টকাটটা হচ্ছে কি, সাবজেক্ট ব্যবহৃত হবে প্লাস উড রাদার, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের বেস ফর্ম ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে এখানে নিয়মটা কি হবে কও, যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস দ্যাট। তাহলে চিকন কথা লিখবে এইভাবে, যে চিকন কথা বা মোটা কথা যেটাই লিখো না কেন, বা মনে রাখার টেকনিক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো, লিখবে এমন করে যে গ্যাপের পরে কি বললাম বলো, গ্যাপ এর পরে ভার্বের বেস ফর্ম টু এবং ফ্রেশ প্লাস দেন প্লাস ফ্রেশ থাকলে, বুঝা যাচ্ছে কি? দেখো, তাহলে গ্যাপের জায়গায় থাকলে গ্যাপ এর জায়গায় দেন ব্যবহার করবা, গ্যাপের জায়গায় উড রাদার ব্যবহার করবা, উড রাদার, উড রাদার বয়জাফলা ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, লিখে নাও। সে যদি কোনো সমস্যা আছে, আর যতগুলো রুল পড়লাম সমস্যা না থাকার কথা। কত নাম্বার উড রাদার? উড রাদার কত নাম্বার বলেন তো শুনি? রে, আচ্ছা, হি টোল্ড মি, এক্সাম্পলে চলে যাও। বলা হচ্ছে হি, টিও এল ডি, হি টোল্ড মি, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ফুল রিক্সা দেন ব্রেক। পরিচালনা করবে, কি পরিচালনা করবে? এ রিক্সা, আর আই সি কে এস এইচ এ ডাব্লিউ দেন ব্রেক। তবুও কি করবে না? ভিক্ষা করবে না। দেখো এখানে কি বলবো, রুল নাম্বার 7। আমাকে বলেন তো, আরে 1 ঘন্টা হয়ে গেল মনে হয়। না, নেক্সট দিন বাকিটা দিব, একটা প্র্যাকটিস ক্লাস নিব, হয়ে যাবে। দেখো, সে যদি কোনো সমস্যা আছে বুঝতে, দেখো তো, এই যে ড্যাট আর এরপরে কি ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট। কি ব্যবহৃত হয়েছে? সেটি সাবজেক্ট। কারণ এরপরে পুল, পরিচালিত করা বা চালনা করা, এটি ভার্বের বেস ফর্ম। কি ফর্ম এটি? এটি হলো ভার্বের বেস ফর্ম। এরপরে রিক্সা, এই শব্দটি হবে নাউন, আবার এই শব্দটি হবে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। এরপরে দেন ব্যবহৃত হয়েছে, দেন। এরপরে বেক ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো তো, গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম ফ্রেশ, দেন ব্যবহৃত হলে তোমরা গ্যাপের জায়গায় কি ব্যবহার করবা? উড রাদার, উড রাদার। বলছে আমি কি করব না? ভিক্ষা না করার চেয়ে, আচ্ছা আমি ভিক্ষায় করব না, আচ্ছা আমি ভিক্ষায় করব না, কি করব তাহলে? আমি রিক্সা চালাবো। এখন সে যদি আমাকে বলবে হি টোল্ড মি, এটি সে যদি না, যারা যুক্ত আছো, এটিকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ না কোঅর্ডিনেট ক্লোজ বলবো? আমাদের মিথিলা কোথায় গেল রে? মিথিলাকে আমরা খুঁজেই পাচ্ছি না। কোথায় রে মিথিলা, আপনি ক্লাসে নাই কেন? খুঁজে পাচ্ছি না আপনাকে কেন। এখন আমাকে বলেন যে, শেষ তো মনে হয়, একজন লিখো যে আজকে যে রুলগুলো পড়লাম, কয়টা রুল পড়লাম? 7 নাম্বার, এবং সিকোয়েন্স অনুসারে লিখো তো কি কি। আমি আবার রিভিশন দিচ্ছি, তাড়াতাড়ি লিখে দাও। সিকোয়েন্স অনুসারে শুধু নাম্বারিং গুলো করে দাও, যে কি কি রুল পড়লাম। তাহলে তাহলে এটা তো বুঝছো যে গ্যাপের পরে ভাইয়া ভার্বের বেস ফর্ম ফ্রেজ থাকলে গ্যাপের জায়গায় কি বসাবা? দেন বসাবা। ওকে, এখন আমি তোমাদের বেসিক
টেস্ট অথবা বেসিক বিষয়গুলো জানার জন্য একটি সেন্টেন্স দিচ্ছি, সেটি হবে আই কুড পিকচার হিম, আমি তার ছবি মনে মনে এঁকেছিলাম। আই কুড PICTURE পিকচার হিম ইন মাই মাইন্ড। আমি তার ছবি আমার মনে মনে এঁকেছিলাম। এখানে পিকচারের নিচে আন্ডারলাইন করে বলছে সেটা কি নাউন, বি নাম্বার বলছে সেটা কি অ্যাডজেক্টিভ, সি নাম্বার বলছে সেটা কি অ্যাডভার্ব, ডি নাম্বার বলছে সেটা কি কি বলতে পারি প্রিপজিশন। বলো। ওই নাম্বারিং করে দিতে বলছি যে রুলগুলো বললাম। আর এখানে এই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ হবে সেটা বলো। আমরা তোমাদের পুরোপুরি আলোচনা করে শেষ করে দেবো আজকের ক্লাসটি। যারা যুক্ত আছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করতেই থাকো না কেন। ওকে, তাহলে দেখো আমরা লিখি, আমরা বলি যে এখানে পিকচারকে আমরা আসলে কি বলবো। আচ্ছা দেখো ওরা লিখি, আচ্ছা আমরা পরে যাচ্ছি সে যদি এখানে বাকিরা কথা, আচ্ছা দেখছি। ওকে ওকে। ওরে সে যদি এটা অ্যাডভার্ব না রে বোন, এটাকে তাহলে আমরা বলতে পারি দেখো পিকচার এই শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড। কি ওয়ার্ড সেটি? সেটি নাউন ওয়ার্ড। কেন? যে কুডটি হলো মডাল ভার্ব। কি ভার্ব? আমি তাহলে ভালো ভালো করে সবগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, মডাল ভার্ব। পিকচার শব্দটি হলো ভার্বের বেস রূপ। বেস রূপ। হিমটি হলো এখানকার ভার্বের পরে সাধারণত কি ব্যবহৃত হয়? অবজেক্ট ব্যবহৃত হয়। ইনটি হলো এখানকার প্রিপোজিশন। মাইন্ডটি হলো নাউন। আর মাইটি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। POSSESSIVE পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন শুনে নাও, এই যে ইন থেকে শুরু করে মাইন্ড পর্যন্ত তোমরা একে কি বলবা? ফ্রেশ বলবা। তোমরা একে ফ্রেশ বলবা। আর কুটটি হলো এখানকার মোডাল ভার্ব। আর আইটি হলো এখানকার, তাহলে তোমরা কি বলতে পারো? আইটি হলো এখানকার হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যা প্রোনাউন। যা প্রোনাউন। ওকে, আশা রাখি তোমরা বুঝতে পারছো। সমস্যা নেই, এইভাবে ক্লাসগুলো করতে থাকেন না, বেসিকে তো সমস্যা হবে না আসলে। যে এইভাবে ভেঙে ভেঙে যখন পড়বেন তখন আর সমস্যা হবে না। তাহলে এটাকে পুরোটাকে আমরা একটা ফ্রেশ বলতে পারি, হ্যাঁ না ক্লোজ বলতে পারি বলো তো? যেহেতু এটা একটা ফ্রেশ, এটা একটা সেন্টেন্সের অংশ, তাহলে ফ্রেশকে আমরা বলতে পারি কি, শুনে নাও, ফ্রেশকে বলতে পারি একটা সেন্টেন্সের অংশ। আবারও বলছি, তাহলে ফ্রেশকে আমরা বলতে পারি সেন্টেন্সের অংশ। ওকে, তাহলে দেখো এটা পুরোটা একটা ক্লোজ, এবং সেটি কোন ক্লোজ ব্যবহৃত হয়েছে? পুরোটা একটি ক্লোজ, CLAUSE ক্লোজ, বা পুরোটা নিচে আন্ডারলাইন করে বলছি এটি পুরোটা একটি ক্লোজ, CLAUSE ক্লোজ। এবং এই ক্লোজটির নাম হচ্ছে কোন ক্লোজ বলো তো? PRINCIPAL, প্রিন্সিপাল ক্লোজ। এই ক্লোজটির নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, যে ক্লোজের সাবজেক্ট একটি, ফাইনাইট ভার্ব একটি। হ্যাঁ, হুম, তাহলে প্রত্যেকটা মনে হয় বুঝছো তোমরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আশা রাখি ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।